হ্যালো স্টুডেন্টস, আগের দিন তোমরা ইনভার্স ত্রিকোণমিতির গ্রাফগুলো নিশ্চয়ই খুব ভালো করে দেখে নিয়েছো, যে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এদের ডোমেন কী, রেঞ্জ কী, সেগুলো নিয়ে আমি ডিটেলস ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে কয়েকটা অঙ্ক দেখানোর আগে আরও কয়েকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, সেটা একটু দেখো। ধরো দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু এক্স, হ্যাঁ, ধরো দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এখান থেকে থিটার ভ্যালুটা যদি বার করি, তাহলে থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এক্স, তাই তো? সাইন থিটা যদি এক্স হয় তাহলে থিটা হবে সাইন ইনভার্স এক্স। তাহলে এই সাইন ইনভার্স এক্স কিন্তু একটা অ্যাঙ্গেল, হ্যাঁ, এটা একটা অ্যাঙ্গেল ডিনোট করছে। যেমন থিটাকে অ্যাঙ্গেল বলি, সেরকম থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স একটা অ্যাঙ্গেল। কস ইনভার্স এক্স কি? একটা অ্যাঙ্গেল। ট্যান ইনভার্স এক্স কি? সেটাও একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? কিন্তু সাইন থিটা এটা একটা রেশিও, তাই তো? পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াসের রেশিও p/h। তাহলে এখানে দেখো, ধরো লেখা আছে সাইন ইনভার্স এক্স যদি লেখা থাকে, তাহলে সেখানে এক্স যেটা থাকবে সেটা একটা ভ্যালু হবে, হ্যাঁ, একটা নাম্বার থাকবে এর ভিতর। সেটা হাফ হতে পারে, 1 হতে পারে, এবং কত ভ্যালু থাকবে সেটা আমরা সাইন ইনভার্স এক্সের ডোমেন থেকে বুঝতে পেরে যাব। ডোমেন কি বলা আছে, যে সাইন ইনভার্স এক্সের ডোমেন হচ্ছে ফ্রম -1 টু +1, মানে এখানে -1 থেকে +1-এর ভেতর ভ্যালুগুলো রাখা অ্যালাউড, এর বাইরে আমি রাখতে পারবো না। মানে কেউ যদি মনে করে সাইন ইনভার্স 2 লিখবো, তো সাইন ইনভার্স 2 কিন্তু রাখা যাবে না এখানে 2, কারণ এটা -1 থেকে +1-এর ভেতর নয়। বোঝা গেছে? তাহলে এখানে সাইন ইনভার্স এক্স যদি লেখা থাকে, তাহলে এক্সটা কিন্তু অ্যাঙ্গেল নয়, এক্সটা হবে ভ্যালু, আর সাইন ইনভার্স এক্স গোটাটা মিলে একটা অ্যাঙ্গেল। যেমন ধরো লেখা আছে সাইন ইনভার্স, ধরো লেখা আছে হাফ, হ্যাঁ, এরকম লেখা আছে। তাহলে এই হাফটা এক্সের জায়গায় বসেছে, তাই না? তাহলে হাফটা কি? একটা ভ্যালু, আর সাইন ইনভার্স হাফ এই গোটাটা মিলিয়ে কি হবে? এটা অ্যাঙ্গেল। তো এটা কি অ্যাঙ্গেল এটা হবে সেটা আমরা ইজিলি বলতে পারবো। কারণটা কি দেখো, এটা এই যে হাফ, এটা সাইনের কত ডিগ্রির মান সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এই সাইন ইনভার্স হাফের ভ্যালু বার করতে পারবো। তো আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই তো? সাইন 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি হাফ, তাহলে আমি এখানটা ইজিলি লিখতে পারবো যে π/6, ঠিক আছে? তাহলে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু π/6 লিখতে পারি। এটাকে আমরা এরমভাবেও ভাবতে পারি যে সাইন ইনভার্স এই হাফের জায়গায় আমরা লিখলাম সাইন π/6 ইকুয়াল টু π/6, কারণ মাথায় রাখবে যে সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল টু এক্স হয়, ঠিক আছে? সাইন ইনভার্স সাইন এক্স যদিও সবসময় এক্স নয়, তবু আপাতত এখন মনে রাখো, আমি এটা নিয়ে ডিটেলসে পরে ভিডিওতে বলে দেবো, যে সাইন ইনভার্স সাইন এক্স এখন আপাতত মনে রাখো এক্সই লিখবো, যদি এক্সের মানটা -π/2 থেকে π/2-এর ভেতর থাকে। আমি এটা পরে তোমাদের গ্রাফ দিয়ে দেখিয়ে দেবো যে কখন আমরা সাইন ইনভার্স সাইন এক্সকে এক্স বলবো আর কখন এক্স বলবো না, ঠিক আছে? তাহলে এবার এই জায়গাটা দেখো, এখানে আমরা তাহলে কি করতে পারি, সাইন ইনভার্স সাইন π/6 লিখলাম, তাহলে সাইন ইনভার্স সাইন π/6কে π/6 লেখা যাবে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু π/6 লিখতে পারবো কখন? যখন এইখানে যে এক্সটা থাকবে, এই যে এক্সটা সেটা -π/2 থেকে π/2-এর ভেতর থাকবে। তো এটা অবশ্যই তাই, -90 থেকে 90-র মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে, তাই জন্য আমরা লিখতে পারলাম। এর বাইরে চলে গেলে কিন্তু লিখতে পারবো না, তো সেটা এখন আপাতত বলছি না, এইটুকু আগে জেনে নাও। তো ধরো কেউ দিয়েছে আমাকে সাইন ইনভার্স 0, তাহলে আমরা কী জানি সাইন ইনভার্স 0 ভ্যালু কী হবে? এইখানে এই 0টার জায়গায় সাইন কত ডিগ্রির মান 0 সেটা লিখবো, ঠিক আছে? তাহলে এটা হবে সাইন ইনভার্স সাইন 0, তাহলে সাইন ইনভার্স সাইন 0-র জায়গায় আমি 0 লিখতে পারবো, কারণ এই যে 0 এই অ্যাঙ্গেলটা -π/2 থেকে π/2, মানে -90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি, ঠিক আছে? এইভাবে আমরা অন্যগুলো লিখতে পারি। দেখো কস ইনভার্স যদি আমাকে কেউ বলে √3/2 এরকম দিয়ে বললে ভ্যালু কত, তাহলে আমি সঙ্গে সঙ্গে চিন্তা করবো যে কস ইনভার্স দেওয়া আছে এখানে, তাহলে এখানে কসের কত ডিগ্রির মানটা, এটা কস কত ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তাহলে আমি তখন কস ইনভার্স যেমন আছে রাখলাম, নিয়ে কস π/6, কস 30-র ভ্যালু হচ্ছে √3/2, তাহলে কস ইনভার্স কস এক্স, ওখানেও কিন্তু একটা লিমিটেশান আছে, এখন আপাতত মনে রেখে দাও যে কস ইনভার্স কস এক্সকে আমরা এখানে এক্সই ভাবলাম, এই π/6 লিখে দিলাম।
সেটাও গ্রাফ দিয়ে আমরা দেখব পরে। সাইন ইনভার্স সাইন এক্স, কস ইনভার্স কস এক্স, ট্যান ইনভার্স ট্যান এক্স, ঠিক আছে, কখন আমরা এক্স লিখতে পারবো কখন এক্স লিখতে পারবো না। তো এইটা আপাতত এখন মেনে চলো। হ্যাঁ, তো এইগুলো বুঝতে পারছো কীভাবে ভ্যালু বার করতে হয়। আর কিছু জিনিস জানতে হবে, যেমন ধরো তোমাকে কেউ দিয়েছে যে সাইন ইনভার্স হাফ দেওয়া আছে, তো সাইন ইনভার্স হাফ অ্যালাউড, কারণ সাইন ইনভার্সে এখানে আমি -1 থেকে +1 ভেতর যে কোনো ভ্যালু আমি লিখতে পারি। আচ্ছা, এবার সাইন ইনভার্স হাফ থেকে যদি আমাকে বলে যে এটা কি তুমি কস ইনভার্স কত বার করো, ট্যান ইনভার্স কত বার করো, কোসেক ইনভার্স কত বার করো, তখন আমি কিভাবে এগুলোকে ট্রান্সফার করব, ঠিক আছে। তো সেটা একটু শিখে নাও। ধরো দিয়েছে সাইন ইনভার্স হাফ, তার ফার্স্টে আমি এটাকে কী ধরলাম, থিটা ধরে নিই, কারণ এই টোটালটা একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা ভ্যালু আর এই টোটালটা সাইন ইনভার্স পুরো মিলিয়ে এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাই জন্য থিটা ধরেছি। তাহলে দেখো এখান থেকে আমি সাইন থিটা পেয়ে গেলাম হাফ, পেলাম তো হাফ। তাহলে এবার সাইন থিটা যেই হাফ পেলাম, আমি এখানে ট্রায়াঙ্গেল এঁকে নিতে পারি, যেটা লম্ব, লম্বটাকে আমি কে ধরলাম, আর এটা অতিভুজ 2K ধরে নিলাম, নিয়ে এটাকে আমি এক্স ধরে নিলাম ভূমিটাকে, তাই তো। তাহলে পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস আর বেস, এটা আমরা জানি পিথাগোরাস। তাহলে এটা কে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজুকাল টু 4K স্কোয়ার। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সের ভ্যালু বার করা। তাহলে এখানে এক্স স্কোয়ার ইজুকাল টু হলো, এদিকে নিয়ে গিয়ে 3K স্কোয়ার, তাহলে এক্স ইজুকাল টু হবে ±√3K, ঠিক আছে, এক্সের ভ্যালুটা হবে ±√3K। তাহলে এবার দেখো আমাকে এখন যদি বার করতে বলে যে কস ইনভার্সে নিয়ে যাও, হ্যাঁ, বা সেক ইনভার্সে নিয়ে যাও, তাহলে আমি এখন ফার্স্টে কী করছি, সাইন থিটা জানি, এখান থেকে আমি এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি সব বার করে নিতে পারবো। তাহলে কস থিটা ইকুয়াল টু কী হবে, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মানটা হচ্ছে ±√3K, ±√3K ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 2K, এটা 2K করলাম, কে আর কে কেটে যাবে। তাহলে কস থিটার দুটো ভ্যালু দেখো, একটা +√3/2, একটা -√3/2। তো এবার আমি কোনটা নেব, সেক্ষেত্রে আমাকে এখন দেখতে হবে, দেখো এই জায়গাটায় যে সাইন ইনভার্স হাফটাকে যেই থিটা ধরেছি, সঙ্গে সঙ্গে আমি এই যে থিটা তখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে। হ্যাঁ, থিটা তার মানে কি, থিটা মানেই তো সাইন ইনভার্স হাফ। এবার আমরা কি জানি, সাইন ইনভার্স এক্সের রেঞ্জ কি জানি আমরা, সাইন ইনভার্স এক্সের রেঞ্জ আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে সাইন ইনভার্স এক্স, আমরা যখন ছবি এঁকেছিলাম মনে করে দেখো, আমরা এইরকম একটা ছবি এঁকেছিলাম, ঠিক আছে, মনে পড়ছে, এই ছবিটা এঁকেছিলাম, নিয়ে -π/2 থেকে π/2 বলেছিলাম, এটা হচ্ছে রেঞ্জ গ্রাফটার। তাহলে -π/2 থেকে π/2 এর ভেতর থাকবে। তাহলে সেক্ষেত্রে দেখো -π/2 মানে কোথায়, -π/2 থেকে π/2 এর ভিতর মানে হচ্ছে এই কোয়াড্রেন্টে থাকবে, 4th আর 1st থাকবে, এটা -π/2 আর এটা π/2, ফ্রম -π/2 টু π/2। তো এখানে 4th কোয়াড্রেন্ট আর 1st কোয়াড্রেন্ট দুটোতেই কস কী হবে, পজিটিভ হবে, কারণ এটা নিজের ঘর, আর এখানে 1st কোয়াড্রেন্ট মানে সবাই এখানে পজিটিভ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কসের ভ্যালুটা, পজিটিভ ভ্যালুটা নেব, এখান থেকে আমরা √3/2টা নিলাম। তাহলে এবার থিটার ভ্যালুটা বার করব, থিটা ইজুকাল টু হবে কস ইনভার্স √3/2, থিটা ইজুকাল টু কী হবে, কস ইনভার্স √3/2। এইভাবে আমরা সব চেঞ্জ করে নেব, সাইন থেকে আমি কস গেলাম। এবার সাইন থিটা যদি হাফ হয় তাহলে কোসেক থিটা কত, কোসেক থিটা 2 হবে, তাহলে থিটা ইজুকাল টু কী হবে, কোসেক ইনভার্স 2, এইভাবে চেঞ্জ হবে। সাইনটা পজিটিভ কসটা পজিটিভ, তাহলে ট্যানটাও অবভিয়াসলি পজিটিভ হবে, ঠিক আছে। এক্ষেত্রে যেহেতু সাইনও পজিটিভ আর কসের মানটাই পজিটিভ বেরিয়েছে, তাহলে এখানে ট্যানটা পজিটিভ নিতে হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এখানে হবে সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। সাইন থিটার ভ্যালুটা হচ্ছে হাফ, আর কস থিটার ভ্যালুটা হবে √3/2, তাহলে কাটাকাটি করলাম, তাহলে ট্যান থিটা 1/√3, থিটা ইজুকাল টু ট্যান ইনভার্স √3, ঠিক আছে, ট্যান ইনভার্স 1/√3, ক্লিয়ার। ট্যান থিটা যদি 1/√3 হয় তাহলে থিটা ইজুকাল টু হবে ট্যান ইনভার্স 1/√3। এইভাবে আমরা চেঞ্জ করছি, তার মানে কি যেটাই হয়েছিল সাইন ইনভার্স হাফ, সেটাই হয়ে গেল আমাদের কস ইনভার্স √3/2, সেটাই হয়ে গেল কোসেক ইনভার্স 2, সেটাই হয়ে গেল ট্যান ইনভার্স 1/√3,
ঠিক আছে, তাহলে এইভাবে সব চেঞ্জ হবে। ট্যান থিটা যদি 1/√3 হয় তাহলে কট থিটা √3 হবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে কট ইনভার্স √3, তাই না? কট থিটা যদি √3 হয় তাহলে থিটা সমান কট ইনভার্স √3। এইভাবে সেক ইনভার্স ও চেঞ্জ করে নিতে পারি আমরা। কস থিটা হচ্ছে √3/2, তাহলে সেক থিটা হবে 2/√3, তাই না? সেক থিটা হবে 2/√3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে সেক ইনভার্স 2/√3। এইভাবে আমরা বুঝতে পারবো যে কসটা পজিটিভ, তাহলে সেকটাও অবভিয়াসলি পজিটিভ হবে। সেইভাবে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমরা ট্রান্সফার করলাম। তো এইভাবে আমরা ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখে নেবে যে কী করে সাইন ইনভার্স থেকে কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, কোসেক এগুলো সব যাওয়া যায়, ঠিক আছে? আর কয়েকটা জিনিস একটু দেখে নাও। আচ্ছা, এখানে খুব দাগ হয়ে গেছে, আমি এইখানেই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইখানে দেখো আর কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ধরো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কোসেক ইনভার্স 1/x, ঠিক আছে? বোঝা গেছে? ধরো সাইন ইনভার্স হাফ আছে, হ্যাঁ, তাহলে সাইন আর কোসেক তো রেসিপ্রোকাল, মানে একে অপরের অনন্যক। তাহলে সাইন ইনভার্স হাফ থাকলে আমরা ডাইরেক্ট এটাকে কোসেক ইনভার্স 2 লিখে দিতে পারি, ঠিক আছে? কিন্তু এটা পারি তখনই যদি ধরো সাইন ইনভার্স এক্স লেখা আছে, তাহলে সাইন ইনভার্স এক্সের ডোমেন কি? ডোমেন হচ্ছে -1 to +1, এটা তো ডোমেন। তো এখানে একটু লক্ষ্য করে দেখো, তাহলে এই যে এক্সের ভ্যালুগুলো সেটা এর মধ্যে থাকবে। -1 থেকে +1-এর ভিতর যত রিয়েল নাম্বার আছে সব এখানে আমি দিতে পারবো, অ্যালাউড। তাহলে এখানেও দিতে পারবো যদি লিখতে পাই, তাই না? যদি সাইন ইনভার্স এক্সকে আমি লিখতে চাইছি যে কোসেক ইনভার্স 1/x, তাহলে আমি এখানে যদি অ্যালাউ করে দিই যে এক্সের ভ্যালুগুলো এখানে আমি -1 থেকে +1-এর মধ্যে যা খুশি লিখতে পারছি, তাহলে সেক্ষেত্রে এখানেও লিখতে পারবো। কিন্তু -1 থেকে +1-এর মধ্যে দেখো 0 চলে আসছে, তাহলে আমি যদি এখানে 0 বসিয়ে দিই, একটা ভ্যালু 0 বসাই, তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, কোনো ভ্যালু পাওয়া যাবে না। তাহলে দুটোকে ইকুয়াল লিখতে গেলে এমন এক্স নিতে হবে যেটা 0 যেন না থাকে। তাহলে -1 থেকে +1-এর মধ্যে থাকবে এক্সের ভ্যালু, একমাত্র 0 এই নাম্বারটাকে আমাকে এখান থেকে বাদ দিতে, তবেই আমি এটা লিখতে পারবো। ভীষণ ইম্পর্টেন্ট এটা প্রপার্টি, মাথায় রাখবে। এই সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x তখনই লেখা যাবে যদি এক্সের ভ্যালু -1 থেকে +1-এর মধ্যে থাকে এবং 0টা তার মধ্যে না থাকে, ঠিক আছে? এছাড়া দেখো রেসিপ্রোকাল আরও আছে, সেটা হচ্ছে কস ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা উল্টো করে লিখতে পারি সেক ইনভার্স 1/x। ক্লিয়ার হয়েছে? কারণ কস আর সেক পরস্পর অনন্যক। এবার দেখো সেক ইনভার্স 1/x আছে, এখানে আমি এক্সের ধরো এর ডোমেন কি আছে। আচ্ছা, আমি যদি একটু উল্টো করে লিখি এটাকে, যে কস ইনভার্স এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1/x না লিখে আমি লিখলাম কস ইনভার্স 1/x, একই ব্যাপার, ইকুয়াল টু সেক ইনভার্স এক্স লিখলাম। করে এবার সেক ইনভার্সের ডোমেনটা একটু চেক করি। সেক ইনভার্স এক্সের ডোমেন তোমাদের আগে আমি ভিডিওতে বলেছিলাম যে -∞ টু -1 ক্লোজ, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন 1 to ∞, তাই তো? এবার কস ইনভার্স এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1/x না লিখে আমি লিখছি কস ইনভার্স 1/x ইকুয়াল টু সেক ইনভার্স এক্স। সেখান থেকে একটু চেক করছি, তাহলে সেক ইনভার্স এক্সের ডোমেনটা কি না -∞ টু -1 ক্লোজ ইউনিয়ন 1 to ∞। এটা আগে দেখে নেবে যে আমি যখন ছবিটা এঁকেছিলাম সেখানে লিখে দিয়েছিলাম ডোমেনটা। তো এবার একটু চেক করে দেখা যাক যে এখানে যে এক্সের ভ্যালুগুলো আমি রাখতে পারবো সেটা হচ্ছে এটা। সেই ভ্যালুগুলো রাখলে এখানে কোনো প্রবলেম আসছে কি না এই কস ইনভার্স 1/x-এ। তো দেখা যাক কী হয়, কারণ এখানে দেখো আমি যদি 1 এখানে 1 রাখি, একদম লাস্টে এই ভ্যালুটা নিলাম 1 যদি আমি এখানে রাখি, তো 1/1 কস ইনভার্স 1 কস ইনভার্সের ডোমেনের মধ্যে থাকছে, ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা নেই, কারণ কস ইনভার্সের ডোমেন হচ্ছে -1 to +1, তো এখানে 1 বসালে কোনো অসুবিধা নেই। এবার যদি আমি 2, 3, 4, 5, 6 বিশাল নাম্বার বসাতে আরম্ভ করি, তাহলে 1/, সেটা ছোটো হয়ে যাবে, তাহলে পজিটিভ নাম্বার হবে কিন্তু 1-এর থেকে ছোটো হবে, তাহলে কোনো আপত্তি নেই, কারণ ডোমেন তো -1 to +1, মানে 1-এর থেকে ছোটো হতেই পারে। তাহলে যত বড়োই ভ্যালু দিই না কেন 1/, সেটা ছোটো হয়ে গিয়ে সামথিং পজিটিভ থাকবে, এবং 1-এর থেকে বড় ভ্যালু দিচ্ছি বলে সেটা 1-এর থেকে ছোটো হয়ে যাবে। বোঝা গেছে?
আর যদি নেগেটিভ দিতে আরম্ভ করি, তাহলে -1 যদি ফার্স্টেই বসিয়ে দিই, তাহলে cos ইনভার্স -1 অ্যালাউড, কারণ ডোমেনে আছে -1 থেকে +1। ক্লিয়ার? -1টা বসাতে পারি। এবার -1-এর থেকেও যদি আমি এদিকে আরও ছোটো ভ্যালু বসাই, -3 -4 যাই বসাই না কেন, সেটা এখানে আমি যদি এখানে -4 বসাই, তো -4 বসালেও এখানে এটা এর ডোমেনের মধ্যেই থাকবে, কারণ কস ইনভার্সের ডোমেন কি ফ্রম -1 টু +1 এর মধ্যে আছে। ঠিক আছে? তাহলে -1-এর থেকে বড় ভ্যালু, এখানে যত আমি বড় ভ্যালু, এখানে আমি -2 -3 যত নেব, তত জিনিসটা কী হয়ে যাবে, তত -1-এর থেকে সেটা বড় হতে আরম্ভ করবে, কারণ তার ভ্যালুগুলো আমি পাবো, তাই না? কারণ এখন 1/, হয়ে যাচ্ছে, কারণ 1/-4 যদি হয়, সেটা -1-এর থেকে বড় হবে, তাই না? এখানে তো আমি ভ্যালু বসাতে পারছি -1-এর থেকেও ছোটো ভ্যালুগুলো বসবে, কারণ ∞ অবধি আছে, -4 -2 -3 -5, তাই যতই বসাবো সেইটা 1/, হয়ে গিয়ে জিনিসটা তার মানে তখন সেটা বড় হয়ে যাচ্ছে 1/, হয়ে গিয়ে, কারণ মাইনাস পড়ছে। ঠিক আছে? তার মানে ওটা ডোমেনের মধ্যেই থাকছে। ক্লিয়ার? তাহলে -1/4 -1/5 এইসব যাই হোক না কেন, আমাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে cos ইনভার্স 1/x = sec ইনভার্স x। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা আছে tan ইনভার্স। tan আর cot-এর মধ্যে রেসিপ্রোকাল, tan ইনভার্স x = cot ইনভার্স 1/x। আচ্ছা, এটা কিন্তু লেখা যাবে, কোনো অসুবিধা নেই, যদি x > 0 হয়। হ্যাঁ, x যদি পজিটিভ হয় এখানে লিখতে আমাদের কোনো অসুবিধা নেই। যেমন ধরো এখানে পজিটিভ মানে 1 যদি বসাই, tan ইনভার্স 1 মানে cot ইনভার্স 1/1 মানে cot ইনভার্সও 1। কারণ কি? কারণ হচ্ছে tan ইনভার্স 1 মানে tan ইনভার্স tan π/4, আর cot ইনভার্স 1 মানেও হচ্ছে cot ইনভার্স cot π/4। তাহলে দুটোই π/4 এর সঙ্গে ইকুয়াল হলো। কিন্তু যদি নেগেটিভ হয়, একটা এক্সাম্পল দেখাচ্ছি, যদি নেগেটিভ হয় এরকম, দুদিকে -1 বসালাম, তাহলে এখানেও -1 বসাতে হবে। তো দেখা যাক ইকুয়াল হচ্ছে কি না, তবেই তো আমি লিখতে পারবো ফর্মুলাটা। তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স -1 মানে, আমি আগে বলেছি তোমাদেরকে যে tan ইনভার্স অফ -x মানে -tan ইনভার্স x। তাহলে এটা মাইনাস বাইরে যাবে, এই মাইনাস বাইরে যাবে, tan ইনভার্স 1 হবে, তাই তো? -tan ইনভার্স 1, তাহলে এটা -tan ইনভার্স tan π/4 হয়ে গেল, কারণ 1-এর জায়গায় tan π/4 লিখব। এবার বলেছি tan ইনভার্স tan x মানে আপাতত মেনে চলি যে x, তাহলে -π/4 হলো। তাহলে লেফট সাইডটায় আমাদের -π/4 এলো। রাইট সাইডটা দেখা যাক এইটা। রাইট সাইডে দেখো cot ইনভার্স -1 হলো। cot ইনভার্সের ক্ষেত্রে কিন্তু বলেছি যে পাই মাইনাস হবে, ফর্মুলাটা দেখে নাও। তাহলে এটা হবে পাই মাইনাস cot ইনভার্স 1, কারণ cot ইনভার্স -x মানে হচ্ছে পাই মাইনাস cot ইনভার্স x। ঠিক আছে? তাহলে এখানে পাই মাইনাস, এটা তো π/4 হবে, কারণ cot π/4 লিখবো 1-এর জায়গায়। ঠিক আছে? তাহলে cot ইনভার্স cot π/4 হয়ে গিয়ে π/4 হলো, আর পাই মাইনাস π/4, তাহলে এটা হচ্ছে 3π/4। ক্লিয়ার? তাহলে লেফট হ্যান্ড সাইডটা এলো আমাদের -π/4, আর রাইট হ্যান্ড সাইডটা এলো 3π/4। তাহলে সেই দুটো কি ইকুয়াল? তো সেই দুটো ইকুয়াল নয়, অথচ আমাকে ইকুয়াল করতে হবে। তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হচ্ছে, দেখো, আমি যদি রাইট হ্যান্ড সাইডে -π করে দিই, তাহলে দেখো -π/4 আর -π/4 মিলে যাচ্ছে। তাহলে এখানে ফর্মুলাটায় এখানে লিখে দিচ্ছি যে tan ইনভার্স x, হ্যাঁ, tan ইনভার্স x = cot ইনভার্স 1/x লেখা যাবে যদি x > 0 হয়, আর tan ইনভার্স x = -π প্লাস cot ইনভার্স 1/x লিখতে হবে যদি x <0 হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে -π প্লাস cot ইনভার্স 1/x না লিখলে ভুল হয়ে যাবে। এইটা আমাদের এই একটা -1 এক্সাম্পল নিয়ে যদি তোমরা করো তাহলে মনে থাকবে খুব সুন্দরভাবে। তাহলে tan ইনভার্সেসকে আমরা জাস্ট ঘুরিয়ে দেবো, cot ইনভার্স 1/x করে দেবো যদি পজিটিভ দেখি x এর ভ্যালু। হ্যাঁ, যে tan ইনভার্স 2 দেওয়া আছে, তাহলে cot ইনভার্স হাফ, tan ইনভার্স 4 দেওয়া আছে, cot ইনভার্স 1/4। ঠিক আছে? কিন্তু যদি নেগেটিভ থাকে তখন কিন্তু আমাকে এই ফর্মুলা লিখতে হবে, হ্যাঁ, যদি x নেগেটিভ হয়, এটা খেয়াল রাখতে হবে। আর বলে দিলাম যে সাইন ইনভার্স x হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাহলে এক্সটা হবে ভ্যালু, আর সাইন ইনভার্স x এটা হবে টোটালটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে?
তাহলে কয়েকটা অঙ্ক ছোটোখাটো একটু করা যাক, ভ্যালু বার করা। ফার্স্ট অঙ্কটা যেটা করাবো সেটা হচ্ছে কস ইনভার্স 10 মাইনাস 5π/4। দেখো কীভাবে করছি। ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, সেই আমরা অল সাইন ট্যান কসের নিয়মে করেছিলাম 11-এ। ঠিক আছে, তাহলে বাইরে মাইনাস নিয়ে গেলাম, মাইনাস ট্যান 5π/4, এটা ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এবার দেখো 5π/10 5π/4, আচ্ছা সরি, এটা 3 নম্বর অঙ্কটা আগে করে ফেলি। ঠিক আছে, এটা করে ফেলি। কস ইনভার্স মাইনাস 10 5π/4। তাহলে এখানে দেখো কস ইনভার্সের নেগেটিভ জিনিস থাকলে কি আমি কি বলে দিয়েছিলাম আগে, যে কস ইনভার্স মাইনাস এক্স থাকলে সেটা হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে আমি এটাকে ভাবতে পারি পাই মাইনাস কস ইনভার্স 10 5π/4। ঠিক আছে, এটা এক্সের মতো কাজ করছে। কস ইনভার্স মাইনাস এক্স মানে পাই মাইনাস কস ইনভার্স এক্স হয়, তাহলে এক্সটা হচ্ছে 10 5π/4। এবার 10 5π/4টাকে একটুখানি ভ্যালুটাকে বার করা যাক। এটা কস ইনভার্স, এটাকে 10 পাই প্লাস π/4 করে রাখতে পারি 5π/4টাকে। তাহলে এটা পাই মাইনাস, এটা পাই প্লাস π/4 মানে কি পাই প্লাস π/4, সেই অল সাইন ট্যান কসের নিয়মে। তাহলে এটা কি হবে, এখানে হয়ে যাচ্ছে আমাদের, তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তার মানে পজিটিভ, কারণ এটা ট্যানের ঘর, অল সাইন ট্যানের ঘরে গিয়ে পড়েছে। আর 90 × 2 যেহেতু জোড় সংখ্যা, তাহলে ট্যানটা ট্যানই থাকবে। তার মানে এটা হলো কস ইনভার্স 10 π/4। তাহলে এটা পাই মাইনাস 10 π/4 মানে হচ্ছে 1, তাহলে এটা কস ইনভার্স 1। তাহলে পাই মাইনাস কস ইনভার্স 1 মানে কি, মানে কস 0, তাহলে কস ইনভার্স কস 0 তার মানে 0, তাহলে পাই মাইনাস 0 তার মানে পাই হবে অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা আগে, 1 নম্বরটা 2 নম্বরটা পরে করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, কস ইনভার্স এটা হলো। এবার 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটা বলছে সাইন কস ইনভার্স মাইনাস, আবার দেখো এখানটায় কস ইনভার্স মাইনাস আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমি এখানে সাইন, যেই কস ইনভার্স মাইনাস দেখলাম, এখানে আমি পাই মাইনাস কস ইনভার্স √3/2 করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কস ইনভার্স মাইনাস এক্স, সেই ফর্মুলাটা। কস ইনভার্স মাইনাস এক্স মানে পাই মাইনাস কস ইনভার্স এক্স, এটা সাইন পাই মাইনাস, আচ্ছা √3/2 মানে কস কত ডিগ্রির মান, কস 30 ডিগ্রির ভ্যালু, তার মানে কস ইনভার্স কস π/6। ঠিক আছে, এই যে √3/2 এর জায়গায় কস বসাতে হবে, কারণ এখানে কস ইনভার্স থাকলে আমি চেষ্টা করব কস ইনভার্স কস আনার, যাতে উঠে যায় পুরো। তাহলে এখানে সাইন পাই মাইনাস কস ইনভার্স কস উঠে গিয়ে π/6, তাহলে পাই মাইনাস π/6, পাই মাইনাস π/6, তাহলে গিয়ে পড়েছি সাইনের ঘরে। হ্যাঁ, ঠিক আছে, সাইনের ঘরে পড়েছি মানে পজিটিভ, আর এটাও পাই মানে হচ্ছে 90 × 2, তার মানে সাইনই থাকবে, তাহলে সাইন π/6, তার মানে সাইন 30 মানে হাফ অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, আগের পাতায় এইখানে 1 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্কটা বাদ চলে গেছে। ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা বলছে সাইন ইনভার্স মাইনাস √3/2। তো কি দেখা যাক এখানে, তাহলে সাইন ইনভার্স মাইনাস আছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে যে সাইন ইনভার্স যদি থাকে, ট্যান ইনভার্স থাকে, কস ইনভার্স থাকে, মানে আগে ত্রিগোণমিতি তারপরে ত্রিগোণমিতি ইনভার্স, এরকম যদি থাকে, তাহলে ডাইরেক্ট লিখে দেওয়া যায় যে সাইন ইনভার্স এক্স মানে এক্স, তার মানে ডাইরেক্ট অ্যান্সার মাইনাস √3/2 আমি লিখে দিতে পারি। আর কেউ যদি একটু ঘুরিয়ে করতে চায়, আর একটা অন্য নিয়মেও করতে পারে, সেটা হচ্ছে সাইন ইনভার্স মাইনাস মানে আমরা কি বলে জানি যে সাইন ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এটাকে লিখলাম। এবার সাইন, এখানে মাইনাস সাইন অফ মাইনাস থিটা, এটা ভাবতে পারি থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এখানে মাইনাস সাইন থিটার জায়গায় এটা। ঠিক আছে, থিটার জায়গায় সাইন ইনভার্স √3/2। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস সাইন ইনভার্স √3/2কে আমরা এরকমভাবে লিখতে পারি যে সাইন ইনভার্স সাইন পাই সাইন কত ডিগ্রির মান √3/2, 60 ডিগ্রির মান, তাহলে
সাইন ইনভার্স সাইন পাই বাই থ্রি, ঠিক আছে, সাইন ইনভার্স সাইন পাই বাই থ্রি। সাইন ইনভার্স সাইন এক্স মানে আমি বলেছি এক্স, তাহলে মাইনাস সাইন পাই বাই থ্রি, তার মানে মাইনাস সাইন 60, মাইনাস সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, আর বাইরে মাইনাস আছে, তাই হয়ে গেল এইভাবে, ঠিক আছে। কী করলাম, সাইন ইনভার্স মাইনাসটা এখানে সাইন ইনভার্স মাইনাস এক্স, তাহলে মাইনাস সাইন করে নিলাম, মাইনাস সাইন ইনভার্স এক্স করে, এবার সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এই মাইনাসটা বাইরে বাড়ালাম করে, সাইন ইনভার্স √3/2 লিখে দিতে পারতাম ডাইরেক্ট √3/2, আর বাইরে মাইনাস, অ্যান্সার চলে আসতো। তা না করে আরও ঘোরালাম, √3/2টাকে সাইন পাই বাই থ্রি লিখলাম, বাইরে সাইন ইনভার্সের সুবিধাটা নিলাম, সাইন ইনভার্স সাইন পাই বাই থ্রি, তার মানে শুধু পাই বাই থ্রি, বাইরে সাইন পড়ে আছে, তাহলে সাইন পাই বাই থ্রি, এই মাইনাস ছিলই, ঠিক আছে। আচ্ছা, কোসেক সেক ইনভার্স 5/4, এখানে খুব দাগ পড়ে গেছে, আমি এটা পরে করে দিচ্ছি, ঠিক আছে। কোসেক সেক ইনভার্স 5/4, 2 নম্বর অঙ্কটা। কোসেক সেক ইনভার্স 5/4, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কি করব, সেক ইনভার্স 5/4 এটাকে আমি থিটা ধরে নিই, ঠিক আছে। তাহলে সেক ইনভার্স 5/4কে থিটা ধরেছি, যেই সঙ্গে সঙ্গে এর রেঞ্জ কত, সেক ইনভার্সের রেঞ্জ মনে আছে, কস ইনভার্স এক্স আমি বলেছিলাম, কস ইনভার্স এক্সটাকে ফার্স্টে আমরা আঁকবো হালকা করে, তারপরে হ্যাঁ লাইন টেনে দিয়ে এইটা, তারপরে এইটা, ঠিক আছে, মনে পড়ছে। তাহলে রেঞ্জটা হবে 0 to π/2 ওপেন ইউনিয়ন π/2 টু পাই, এখানে 0 থেকে পাই ছিল বলে, তাহলে থিটা বিলং করবে 0 to π/2 ওপেন ইউনিয়ন π/2 ওপেন টু পাই ক্লোজ, এর মধ্যে থাকবে, ঠিক আছে। তার মানে থিটাটা লাই করছে কোথায়, 0 to π/2 মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, আর π/2 টু পাই মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সেখানে পজিটিভ হবে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট দুটোতেই সাইন আর কোসেক দুটোই পজিটিভ হবে। তাহলে এখানে আমাকে এইটা আমি কি ধরেছি, এটা ধরেছি থিটা, তাহলে আমাকে কোসেক থিটা বার করতে হবে। তো কোসেক থিটা বার করা কোনো ব্যাপারই নয়, আমরা এখানে সেক ইনভার্স 5/4 ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে সেক থিটা পেয়ে গেছি 5/4, তাই না, সেক থিটা 5/4, তাহলে সেখান থেকে আমি কস থিটা পেয়ে যাব, কস থিটা হচ্ছে 4/5, এবার ফর্মুলা ফেললে বার করে নেবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে এটাকে স্কোয়ার করতে হবে, 16/25, তার মানে এটা 9/25, ঠিক আছে। তাহলে সাইন থিটার ভ্যালুটা এলো 3/5, পজিটিভটা নিলাম কারণ জানি পজিটিভ হবে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা লাই করছে, এই যে থিটাটা, তাই সাইন থিটা মাস্ট বি পজিটিভ, মাইনাস 3/5টা হবে না, ঠিক আছে। তাহলে 3/5 হলো, তাহলে কোসেক থিটা এটাও পজিটিভ হবে 5/3, কারণ কোসেক থিটার মানটাই আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাই 2 নম্বর অঙ্কটাও হয়ে গেল, 3, 4 হয়ে গেছে, এবার 5, 6, 3, 4 হয়ে গেছে, এবার 5, 6, ঠিক আছে। 5 অঙ্কটা বলেছে ট্যান ইনভার্স কট 320, দেখো তাহলে এটা করছি ট্যান ইনভার্স, এটাকে কট 360 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি করলাম, তাহলে 360 ডিগ্রি মানে হচ্ছে 4 পাক দিয়ে 40 ডিগ্রি মাইনাস এটা 40 ডিগ্রি, তাহলে অল সাইন ট্যান কস, কসের ঘরে গিয়ে পড়েছে, তাহলে নেগেটিভ হবে, তাহলে ট্যান ইনভার্স মাইনাস 90 × 4, সেই জন্য কটই থাকবে, কট এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ট্যান ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস ট্যান ইনভার্স এক্স, এক্সের জায়গায় এখানে কট 40 ডিগ্রি, ঠিক আছে। এবার ট্যান ইনভার্স থাকলে এখানে ট্যান করার চেষ্টা করতে হয়, তাহলে ট্যান ইনভার্স ট্যান এক্স এক্স হয়ে যাবে, তাহলে এটা ট্যান করে নিই, পূরক সম্পর্কে চেঞ্জ করে দেবো 50 ডিগ্রি, তাহলে ট্যান ইনভার্স ট্যান জাস্ট 50 ডিগ্রি পড়ে থাকবে এখানে, মাইনাস 50 ডিগ্রি, এটাই অ্যান্সার, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক সাইন ইনভার্স ট্যান 3π/4, এটা মনে তাতেই হয়ে যাবে, কারণ ট্যান 3π/4কে লেখা যায় পাই মাইনাস π/4, তবে তো 3π/4 হলো,
তাহলে পাই মাইনাস পাই বাই ফোর, তাহলে সাইন ইনভার্স, যেহেতু সাইনের ঘরে পড়েছে তাহলে মাইনাস 90 ইন্টু টু, সেই জন্য ট্যানটা ট্যানই থাকবে, ট্যান পাই বাই ফোর। তাহলে সাইন ইনভার্স মাইনাস মানে মাইনাস সাইন ইনভার্স এক্স, এক্সটা এখানে ট্যান পাই বাই ফোর, তাহলে ট্যান পাই বাই ফোরের মান আমরা জানি ওয়ান, তাহলে মাইনাস সাইন ইনভার্স ওয়ান, তাহলে মাইনাস সাইন ইনভার্স ওয়ানটা সাইনের কত ডিগ্রির মান, সাইন পাই বাই টু, সাইন 90-র মান, তাহলে সাইন ইনভার্স সাইন এক্স মানে এক্স, যেহেতু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর ভেতর আছে এটা ক্লোজ, তাহলে পাই বাই টু চলবে, তাহলে মাইনাস পাই বাই টু, সাইন ইনভার্স সাইনটা উঠে গিয়ে পাই বাই টু পড়ে থাকলো আর বাইরে মাইনাস, এটাই অ্যান্সার।